একদিন ফাতেমার সঙ্গে আলী তুমুল ঝগড়া, সেই লেভেলের ঝগড়া। আলী বলছে ধুর, বাড়িতেই থাকবো না, বাড়িতে চলে গেলাম আমি। সত্যি বাড়ি থেকে বের হয়ে গেছে। এবার নবীজি বাসায় আসছে, ফাতেমা এই না আলী, আলী কোথায়? ফাতেমা তো ভয় পাচ্ছে, আমি যদি বলি রাগারাগির জন্য বের হয়ে গেছে, খবর তো আমার হয়ে যাবে। আর যদি আজকালকার শ্বশুর হতো, এত বড় সাহস, আমার মেয়েকে ধমক দিয়েছে, আজকে জামাইয়ের একদিন কি আমার একদিন। আর মেয়েরাও কম চালাক না, বাসায় যা হবে মা বলো 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 বলো। কিছু মেয়ে আছে শ্বশুর বাড়ির কথা তিলকে তাল বানিয়ে বয়ান করে দেয়। আর বাবা বলেছিস আমার মেয়েটা কত অবুঝ, এটা ডাইনি বুড়িরা বাপ জানেই না। তো নবীর আচরণ দেখেন, মুরব্বী আব্বা জান, ও আব্বা জান, ও মুরব্বী যুবক ভাইয়ারা এদিকে তাকাও। নবীজি বলছে কত বড় সাহস তোমার, তুমি আলীর সঙ্গে ঝগড়া করেছো মা, খবরদার নেক্সট টাইম আর ঝগড়া করবা না। নবীজি শ্বশুর হয়ে দোজাহানের সর্দার তিনি নিজেই আলীকে খোঁজার জন্য লাঠিতে ভর করে বাহিরে বের হয়ে গেলেন। গিয়ে দেখছে আলী ওই দূর মরুভূমিতে একটা চাদর বিছিয়ে রাগে কিটমিট করছে, আর এমনি শুয়ে আছে। বইয়ের উপর রাগ উঠলে ভাই কাউরে বলা যায় না, যার রাগ উঠে একমাত্র সেই বোঝে এই রাগের তেজ কত বেশি, যুবক ভাই। তা আলী ওইদিকে ফিরে তাকায় আছে, শুয়ে আছে। নবীজি বলছে চলো, এই মাটির বাপ আলী স্টপ, কান্নাকাটি করো না, ওঠো। উঠেছে, হাত ধরেছে, সোজা বাসায়। আচ্ছা বাবু তোমার হাত দাও দেখি, এই যে এই হাত দাও। মনে করো এটা হচ্ছে আলীর হাত। এটা কার হাত? এক্সাম্পল, নট আলীর হাত, এটা এক্সাম্পল, উদাহরণ। এটা কার হাত? রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনার এটা হাত দিবেন, এই হাতটা দেন। মনে করো এটা হচ্ছে ফাতেমার হাত। ভাই আমি কিন্তু এক্সাম্পল দিচ্ছি, এটা কার হাত? তো নবীজি আলীর হাত ধরেছে, এমনে দেখা যায়? আরে আর বাতাও, দেখা যায়? এটা আলীর হাত, এটা ফাতেমার হাত। নবীজি বলছে ফাতেমা এদিকে আসো। ফাতেমা আমি যাবো না, ঝগড়া হয়েছে, যাবো না। ফাতেমা এদিকে আসো, ধমক দিয়েছে, দৌড় দিয়ে আসছে, হাত ধরেছে। এবার নবীজি আলীর ডান হাত বুকে রাখছে, তার উপরে ফাতেমার হাত রাখছে, আর তার উপর নবীজি নিজের হাত রেখেছে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? এমনি হাত ধরেছে তিনজন। এটা হচ্ছে ফাতেমার হাত, এটা আলীর হাত, তার উপর নবীজির হাত। আরে আর বাতাও তো সুবহানাল্লাহ। এবার নবীজি কি চালাক দেখেন, আগে মেয়েকে বলছে মা, সরি মেয়েকে না, ছেলেকে, ভাই ভুল জারি হোক সরি বলতে হয় ছেলেদেরকে রে ভাই। মেয়েদের রগ এত বেকার, যতই ভুল করো, কথা বলেন ঠিক আছে কিনা, ওরা সরি বলবে, কিন্তু এইদিকে এদিকে বলবেই না। তোমারই দোষ, সব তুমি সব করেছো। একজন স্বামী সংসার টিকাবার জন্য নিজেকে নির্দোষ যেন বাধ্য হয়ে সরি বলতে হয়। নবীজি বলছে আলী বলো ফাতেমা আই লাভ ইউ। সুবহানাল্লাহ বলেছো ভাই। আই লাভ ইউ মানে কি, রাগ মাগ সব খতম, এখন থেকে আমরা আবার মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এ আসলাম। তুমিও আমার, আমিও তোমার, তোমার ভুলও আমার, তোমার সব গুণও আমার, ঠিক কিনা বলো? এবার বলছে ফাতেমা তুমিও বলো সরি। এখন যেহেতু আলী আগে সরি বলেছে, ফাতেমার ব্যক্তিত্ব দূর হয়ে গেছে। ফাতেমা বলছে আলী আই লাভ ইউ টু। আমাদের কনভারসেশন আর কি, আলী বলছে আই লাভ ইউ, ফাতেমা বলছে আই লাভ ইউ। জায়গায় সমাধান। যদি এই ঝগড়া আপনি সমাধান না করতে পারেন, এই দেশে আজকে সবচাইতে তালাকের রেট বেড়ে গিয়েছে যুবক ভাইরা। কথায় কথায় তালাক। আর তালাক হবে না কেন? মেয়েরা বিয়ের সময় চরিত্রবান বাদ দিয়ে গাঞ্জাখোর দেখলেই মেয়েদের পছন্দ হয়েছে। যত গাঞ্জাখোর আছে দেখবা সবগুলোর সুন্দরী সুন্দরী গার্লফ্রেন্ড আছে। চরিত্রবান যুবক ভালো একটা মেয়েকে বিয়ে করবে, সুন্দরী গুণবতী দেখতে, আমার আপনাকে পছন্দ, আমার গাঞ্জাখোর লাগবে, গাঞ্জাখোর আমার পছন্দ। আচ্ছা বগুড়া শেরপুরের ভাইয়েরা, মুরব্বীরা এদিকে তাকান তো, আমার মুখে এটা কি আব্বাজান যুবক ভাইয়েরা? না আমি শুনি না, বামে আওয়াজ, এদিকে আওয়াজ না, এটা কি? দাঁড়িয়ে রেখে আমাকে খ্যাত লাগতেছে। এই তোমরা কথা কোন কেন ভাই? আনস্মার্ট লাগতেছে? এই যে সবার দাঁড়িয়ে আছে, এই যে ওনার দাঁড়িয়ে আছে, ইনার দাঁড়িয়ে আছে। ভাই দাড়ি যে রাখে সে জাস্ট সুন্দর নয়, তার মতো হ্যান্ডসাম আর কেউ হতে পারে না। তো যারা আমাকে দাড়ি রেখে পছন্দ করতে চাইবে না, ক্রিস্টাল ক্লিয়ার কথা, যে আমাকে দাড়ি রেখে বিয়ে করতে চায় না, সে আমার বউ হওয়ার কোনো যোগ্যতাই রাখে না।
বলো তো আমার নবীর মুখে দাড়ি ছিল কি ছিল না? নবীর মতো সুন্দরের তল্লাটা আর কেউ হতে পারে? চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কমলিহিওয়ালা, দো জাহানের বাদশাহ তুমি, প্যারা নবী সাল্লে আলা, দো জাহানের বাদশাহ তুমি, প্যারা নবী সাল্লে আলা, চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কমলিহিওয়ালা। সুবহানাল্লাহ পড়ে।